কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে শুধু মুসলমান নয়, বরং সকল বিধর্মীরা পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারবে। কারণ এই কোরআনের ভিতরে আছে, যদি কেউ চুরি করে তাহলে তোমরা তার হাত কেটে দাও। কিন্তু এই আইন কি আসতে বাস্তবায়ন আছে না। ইতোপূর্বে দেখা গিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। কিন্তু যদি এই কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, যদি সূরা আল বাইয়িনের ৩৮ নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোর্টের সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে যদি চোরের হাত কেটে দেওয়া হয়, আর সেগুলো যদি চ্যানেল স্যাটেলাইট গুলো যদি তা বারবার দেখাতো, প্রসার করতো, তাহলে সিলেট সন্গঞ্জ নয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাথুরিয়া নয়, গরিব মুসলমানের ২টি টাকা মেরে খাওয়ার মতন দুঃসাহস এই বাংলার জমিনে কারো হতো না। চিল্লাই কোন ঠিক কিনা? এই কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, যদি এই আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকেও মরতেও হতে পারে, কিন্তু আমরা ভয় পাই না। কারণ যদি মারা যাই তাহলে শাহাদাতের মৃত্যু আমাদের জন্য রেডি। আর শাহাদাতের মৃত্যু হলো জান্নাত, আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই দ্বীন ইসলামকে বিজয় করার জন্য যদি আমাদেরকে সংগ্রাম করতে হয়, যদি আমাদেরকে রক্ত দিতে হয়, সাহাবায়ে কেরামের মতন যদি আমাদেরকেও জীবন দিতে হয়, আমরা রাজি আছি। তবু আমরা কোনো কাফের বেঈমানদের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি? আমরা তো হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর। ভিতরে সবচাইতে দামি সম্পদ হলো আমাদের ঈমান। কারণ ঈমান যদি কোনো মানুষের ভিতরে না থাকে তাহলে সে মানুষই নয়। কারণ ঈমান যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা যতই নামাজ আদায় করি না কেন, যতই রোজা আদায় করি না কেন, কোনো কিছু আমাদের কাজে আসবে না। কারণ যেমন একটা ব্যক্তি সারা রাত মাছ ধরলো, কিন্তু মাছ ধরার পরে থলেটা উঁচু করেছে, করে দেখে থলের ভিতরে একটাও মাছ নাই। তো একটু গভীরের দিকে তাকিয়ে দেখে, নিচের দিকে তাকিয়ে দেখে যে থলের তলাই নাই। যদি থলের তলা না থাকে, মাছ কি থাকবে? না। তেমন যদি আমাদের ঈমান না থাকে, তাহলে আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানটা হলো আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের রব হলেন একমাত্র আল্লাহ, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি আমাদেরকে দুনিয়ায় চলাফেরা করার শক্তি দিয়েছেন, তিনি কে? সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এবং যে কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদের উপরে দিয়েছেন, এই কোরআনের উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু বিশ্বাস স্থাপন করলেই হবে না, বরং এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে আমাদের সমাজ পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে ঈমান আনতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, এবং ইসলামের প্রত্যেকটা আইন কানুন আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু আমরা যেটা সহজ আমাদের পক্ষে মানতে পারবো, এইটা আমরা মানি, কিন্তু যেটা আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যায় সেইটা আর আমরা মানতে চাই না। কিন্তু ইসলামের ভিতরে আমাদেরকে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বলেন, হে ইমানদার বোনেরা, হে মুত্তাকি বান্দারা, হে মুমিন বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে
তোমরা ইসলামের ভিতরে দাখিল হও, তোমরা ইসলামের প্রত্যেকটা আইন কানুন তোমরা মেনে নাও। তোমরা ইসলামের একটা মানবা আর একটা মানবা না, এটা হতে পারে না। বরং তোমরা ইসলামের প্রত্যেকটা আইন কানুন তোমরা মেনে নাও, তাহলেই তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আর যদি আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি, তাহলে আমাদের জন্য সুসংবাদ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, মান আমানা বিল্লাহি, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে যারা বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলা সালিহা, যারা আমলে সালেহ করে, যারা ভালো ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, জান্নাত কাদের জন্য রয়েছে? যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। কারণ দুনিয়াতে সবাই কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না। দুনিয়াতে অনেক নাস্তিক বেঈমান আছে, তারা বলে যে জিনিস দেখা যায় না ওই জিনিস আমরা বিশ্বাস করতে রাজি না, আছে না নাই? কারণ যারা বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান আছে, তারা কিন্তু আল্লাহকে মানতে চায় না। তাহলে আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে একমাত্র মুসলমানেরা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে যদি জান্নাতে যেতে হয়, যদি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এবং দুনিয়াতে আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। কিন্তু আমরা এমন একটি জামানায় চলে এসেছি, যেই জামানায় ঈমান টিকিয়ে রাখা হলো সবচাইতে কঠিন একটি কাজ। এই জামানায় ঈমান টিকিয়ে রাখা সবচাইতে কঠিন কাজ। শুধু তাই নয়, এ ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এমন ভাবে বসে আছেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে বলছেন, হে আমার সাহাবায়ে কিরাম, কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা মানুষের সামনে আসতে থাকবে। ওই জামানায় মানুষের ঈমানটা হবে এতটাই দুর্বল, তারা সকালবেলা ঈমান নিয়ে বাসা থেকে বের হবে, আর সন্ধ্যাবেলা বেঈমান হয়ে বাসায় ফিরবে। তাদের ঈমানটা হবে এতটাই দুর্বল। আল্লাহ রাসূল বলেন, সেই জামানায় এমন এক মানুষ বের হবে, যাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে, যাদের রোজার কাছে তোমাদের রোজা তুচ্ছ মনে হবে, যাদের ইবাদতের কাছে তোমাদের ইবাদত তুচ্ছ মনে হবে। কিন্তু তারা দিন থেকে, ইসলাম থেকে তারা এমন ভাবে বের হয়ে যাবে, তীর থেকে, ধনুক থেকে তীর যেভাবে ছিটকে বের হয়ে যায়, ইসলাম থেকে, দিন থেকে তারা এমন ভাবে বের হয়ে যাবে। তাদের ঈমানটা হবে এতটাই দুর্বল, তাদের ঈমানটা হবে এতটাই দুর্বল। কচু পাতায় পানি যেমন করে টলমল, এই জামানায় ঈমান যেন তেমনি দুর্বল, এই জামানায় ঈমান যেন তেমনি দুর্বল। কচু পাতায় পানি যেমন করে টলমল, এই জামানায় ঈমান যেন তেমনি দুর্বল, এই জামানায় ঈমান যেন তেমনি দুর্বল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে গিয়ে, সদা জপি খোদার নাম হাতে তসবিহ নিয়ে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে গিয়ে, সদা জপি খোদার নাম হাতে তসবিহ নিয়ে।
আবার করি মাজার পূজা সকাল আর বিকাল। কচু পাতায় পানি যেমন করে টলমল, এই জামানায় ইমান যেন তেমনি দুর্বল, এই জামানায় ইমান যেন তেমনি দুর্বল। ঠিক কিনা? আমাদের মাঝে এমন ভাবে ফিতনা ফাসাদ আমাদের সামনে আসতেছে, আমাদের ঈমান ঠেকিয়ে রাখা হলো সবচাইতে কঠিন কাজ হয়ে গেছে। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কত শক্ত ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের সামনে এসেছেন। আল্লাহর রাসূল খাব্বাবের পিঠের দিকে তাকিয়ে দেখে জায়গায় জায়গায় গোশত নাই, আর শুধু পোড়ার দাগ, জায়গায় জায়গায় গোশত নাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, হে খাব্বাব, তোমার পিঠে এমন কি রোগ হয়েছে যার কারণে তোমার পিঠের জায়গায় জায়গায় গোশত নাই? এমন কি রোগ হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো রোগ হয় নাই। ইসলাম গ্রহণ করার কারণে, আপনার আদর্শ গ্রহণ করার কারণে কাফের বেঈমানেরা আমাকে লোহার শিকা গরম করে 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 আমার পিঠে ঠেসে ধরেছে, আর আমাকে বলেছে ইসলাম সার নাইতে তোকে মেরে ফেলবো। আমি বলেছি মারা যাব, মওত বরণ করব, কিন্তু আল্লাহর তাওহীদ ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। তাদের ঈমানটা ছিল এতটাই শক্ত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে ঈমানকে মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদেরকে মজবুত করতে হবে। কিন্তু আমরা এমন জামানায় চলে এসেছি, আমাদের ঈমান টিকিয়ে রাখা হলো সবচাইতে কঠিন কাজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামের ঈমান এতটাই মজবুত ছিল যে তারা যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছে, এমনকি বিবাহের রাত্রে পর্যন্ত তারা জিহাদের ময়দানে চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে ওই দ্বীন ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকেও চেষ্টা করার দরকার আছে না নাই? এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকেও সংগ্রাম করতে হবে, আমাদেরকেও চেষ্টা করতে হবে। কারণ এই দ্বীন ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ পাক আল্লাহর রাসূলকে পাঠিয়েছিলেন। আর এই দায়িত্ব হলো এখন আমাদের সকল মুসলমানের দায়িত্ব হলো এই দ্বীন ইসলামকে বিজয় করা। চিল্লায়ে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে শুধু মুসলমান নয়, বরং সকল বিধর্মীরা পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারবে। কারণ এই কোরআনের ভিতরে আছে, যদি কেউ চুরি করে তাহলে তোমরা তার হাত কেটে দাও। কিন্তু এই আইন কি আস্তে বাস্তবায়ন আছে? না। ইতোপূর্বে দেখা গিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। কিন্তু যদি এই কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, যদি সূরা আল বাইয়িনের ৩৮ নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোর্টের সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে যদি চোরের হাত কেটে দেওয়া হয়, আর সেগুলো যদি চ্যানেল স্যাটেলাইট গুলো যদি তা বারবার দেখাতো, প্রসার করতো, তাহলে সিলেট সঙ্গঞ্জ নয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাথুরিয়া নয়, গরিব মুসলমানের ২টি টাকা মেরে খাওয়ার মতন দুঃসাহস এই বাংলার জমিনে কারো হতো না। চিল্লায়ে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? চাই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই জীবন, আমাদের সম্পদ সব কিছু হলো আল্লাহর জন্য। কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি তো মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। যারা মুমিন তাদের জীবন, তাদের সম্পদ আল্লাহ পাক কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ পাক বলছেন, মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ পাক কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দান করব। আর তাদের কাজ হলো তারা আমি আল্লাহর রাস্তায় তারা সংগ্রাম করবে। আর সেই সংগ্রামে তারা যেমন মারবে তেমন তারা মরবেও। যদি আমরা এই কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, যদি এই আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকেও মরতেও হতে পারে, কিন্তু আমরা ভয় পাই না। কারণ যদি মারা যাই তাহলে শাহাদাতের মৃত্যু আমাদের জন্য রেডি। আর শাহাদাতের মৃত্যু হলো জান্নাত, আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্যই দিন ইসলামকে বিজয় করার জন্য যদি আমাদেরকে সংগ্রাম করতে হয়, যদি আমাদেরকে রক্ত দিতে হয়, সাহাবায়ে কেরামের মতন যদি আমাদেরকেও জীবন দিতে হয়, আমরা রাজি আছি। তবু আমরা কোনো কাফের বেঈমানদের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি? আমরা তো হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে